ফাইনালি ভারতের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে, সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই আহ্বান জানিয়েছেন। রাজনাথ সিং বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিবৃতি প্রদানে, শব্দ চয়নে সতর্ক থাকতে হবে, ভারত সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে, সতর্কভাবে শব্দ চয়ন করতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে ফাইনালি সতর্কবার্তা, কারণ এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ভারতের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই যে রাজনাথ সিং, তিনি একজন প্রভাবশালী মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তিনি ডক্টর ইউনূস স্যারকে একেবারে সরাসরি ইন্ডিকেট করে বলছে বিবৃতি প্রদানে প্রফেসর ইউনূসকে শব্দ চয়নে সতর্ক থাকতে হবে। অন্যদিকে রাজনাথ সিং এটাও বলছেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনা সম্পর্ক চায় না ভারত, বাংলাদেশের সাথে কোনো প্রকার উত্তেজনামূলক সম্পর্ক চায় না ভারত, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মতো আচরণ করতে চায়। তবে প্রতিবেশী যদি ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করে, বিশেষ করে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যার চিকেন নেক সম্পর্কে যেভাবে মন্তব্য করেন, এই ধরনের যদি মন্তব্য করা হয় তাহলে ভারতের পক্ষ থেকে ফাইনালি জানিয়ে দেওয়া হয়েছে আর ছাড় দেওয়া হবে না, কোনো চোখ রাঙ্গানিকে আর কোনো প্রকার ছাড় তারা দেবে না, তারা মোক্ষম জবাব দেবে। এই মুহূর্তে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এটা কিন্তু তলানির দিকে যাচ্ছে, একেবারে তলানিতে অবস্থান করছে, সম্পর্কটা একেবারে অবনতিতে রূপান্তরিত হয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা কিন্তু এখন আর দৃশ্যমান নেই, এখন দৃশ্যমান হচ্ছে সম্পর্কের অবনতি। ভারত ইতিমধ্যে আমরা সকলেই জানি বাংলাদেশের সীমানার 30 কিলোমিটারের মধ্যে সামরিক ঘাঁটি করেছে। চিকেন নেককে রক্ষা করার ক্ষেত্রে, চিকেন নেকের নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে তারা এই ধরনের সামরিক ঘাঁটি স্থাপন করছে। এটা কিন্তু উদ্বেগের বিষয়, আমাদের বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়, কারণ বাংলাদেশের সীমানা 30-35 কিলোমিটারের মধ্যে যদি কোনো সামরিক ঘাঁটি থাকে, এটা অবশ্যই অন্য কোনো মেসেজ বহন করে বলে অনেক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছে চিকেন নেক নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের যে কথাবার্তা, তা নিয়ে ব্যাপক সতর্ক আছে ভারত। প্রফেসর ইউনূসের কথাকে তারা থ্রেট হিসাবে দেখছে, হুমকি হিসাবে দেখছে, তাই তারা চিকেন নেক রক্ষা করার ক্ষেত্রে তারা সাময়িক ঘাঁটি স্থাপন করছে। ইতিমধ্যে আমরা যতটুকু খবর পাচ্ছি, আমাদের সোর্স যতটুকু খবর দিচ্ছে, আমরা সংবাদ মাধ্যম থেকে যতটুকু জানতে পারছি, ভারত ইতিমধ্যে বাংলাদেশের সীমানার 30-35 কিলোমিটারের মধ্যে 3টি সাময়িক ঘাঁটি করেছে। ভারতের পক্ষ থেকে ভারতের অনেক মিডিয়া বলছে বাংলাদেশ পাকিস্তান দ্বারা প্রভাবিত হয়ে, পাকিস্তানের মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে, জঙ্গি গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে ভারতের সাথে একটা বড় ধরনের সংঘাতে জড়াতে চাচ্ছে। মূলত সংঘাতটা করবে পাকিস্তান, এখানে বাংলাদেশের মাটি ব্যবহার করা হবে, এ ধরনের কথা ভারতের মিডিয়া থেকে প্রকাশ করা হচ্ছে। আমরা ফাইনালি চাই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে। অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছে বাংলাদেশকে একেবারে ঘিরে ধরার চেষ্টা করছে ভারত। এটা কিসের সতর্কতা, কিসের আলামত আমরা জানি না, বিস্তারিত বলতেও চাই না, কারণ এখানে সার্বভৌমত্বর বিষয়টা রয়েছে, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বর বিষয় রয়েছে, তাই এই নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। বাকিটা আপনারা বুঝে নেবেন, সতর্ক থাকবেন, বোঝার চেষ্টা করবেন, অনেক কিছু বুঝে যাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।